এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিলেন গ্রেফতার হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্ত্রী আনিসা। আনিসা বলেন, আমি গত ২৬ জুলাই তারিখ থেকে এখন পর্যন্ত চুপ ছিলাম। এ কয়দিন আমি দেশের মানুষের কথাবার্তা শুনেছি, মিডিয়া ট্রায়াল দেখেছি, কিন্তু সত্যটা আসলে আড়ালেই থেকে গেল। আমি সত্যটা উন্মোচন করতে চাই। তিনি বলেন, জানে আলম অপু অসহায় একটা ছেলে। ওর বাবা মা কেউ নেই, ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নেই। ওর বুকে শুধু সাহস ছিল, দেশের জন্য কিছু করবে এই স্পৃহা ছিল। অপুর স্ত্রী জানান, গ্রেফতার হওয়ার আগে গোটা একটা রাত অপুকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। বেআইনিভাবে সারা রাত তাকে রেখে মানসিক অত্যাচার করা হয়। ভিডিও ক্লিপ বানিয়ে কেটে কেটে জোড়া লাগিয়ে এখন ছাড়া হচ্ছে। আনিসা প্রশ্ন রাখেন, এতদিন কেন এগুলো সামনে আসেনি? এখন কেন এই ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে? এগুলোর উদ্দেশ্য কি? এগুলোতে কার লাভ হতেই পারে? অপুর স্ত্রী জানান, এসব কিছুর উদ্দেশ্য ছিল একটাই, যেন এক উপদেষ্টার নাম নিয়ে আসা। অপু কিন্তু কোথাও বলে নাই একজন উপদেষ্টা তাকে চাঁদার টাকা এনে দেওয়ার জন্য চাপ দিয়েছেন। ৪ দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্নভাবে ওকে ব্ল্যাকমেল করেছে শুধু একটা নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।